আসামে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে তোপের মুখে কংগ্রেস। এবার পাল্টা জবাব হিসেবে দুই বাংলাকে এক করার কথা বলে আলোচনায় বিজেপি। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকারের মুখ ফসকে বেরিয়ে এলো এমন এক মন্তব্য, যা মুহূর্তেই দুই বাংলার রাজনীতিকে ফেলেছে ঝড়ের মুখে। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না, আবারও এক হবে দুই বাংলা। তবে সীমান্তে বিধিনিষেধ শিথিল নয়, বরং বক্তব্যের পেছনে লুকিয়েছিল গভীর ষড়যন্ত্র, যা পরিষ্কার হয় পরের বাক্যে। জগন্নাথ সরকার জানান, তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। এই কয়েকটি বাক্যেই কার্যত রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। বিশ্লেষকদের অভিমত, বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ দখলের অভিলাষ প্রকাশ করেছেন জগন্নাথ সরকার, যা বিজেপির অখণ্ড ভারত তৈরির পরিকল্পনার অংশ। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন অসংখ্যবার ব্যক্ত করেছে বিজেপি। দেশটির নবনির্মিত পার্লামেন্টেও শোভা পাচ্ছে এই মানচিত্র। মূলত সনাতন রাষ্ট্র গড়ার লক্ষ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আরএসএস প্রতিষ্ঠা করেছে এই মতবাদ, আর এই সংগঠন থেকেই নরেন্দ্র মোদীর রাজনীতির হাতেখড়ি। তৃণমূল কংগ্রেস বলছে, এমন সংবেদনশীল বক্তব্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। পাশাপাশি এই বক্তব্য রাজ্যের সার্বভৌম অবস্থান ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চরম দায়িত্বজ্ঞানহীন। দুই বাংলাকে এক করার মতো সংবেদনশীল বক্তব্য একজন সংসদ সদস্যের জন্য হঠকারিতার সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি ঢাকা সফরে আসেন পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মির্জা। এ সময় দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের হাতে জুলাই আন্দোলনের একটি গ্রাফিতি বই উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারতের অভিযোগ, বইটির প্রচ্ছদে অঙ্কিত বাংলাদেশের মানচিত্রে যোগ করা হয়েছে ভারতের 7 সিস্টার্স, যা গ্রেটার বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ। গেল মে মাসে প্রথমবারের মতো বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে গ্রেটার বাংলাদেশ তত্ত্ব, যেখানে উল্লেখ করা হয় এই প্রকল্পে বাংলাদেশের পাশাপাশি যুক্ত হবে 7 সিস্টার্স, মিয়ানমারের বেশ কিছু অঞ্চল, যেখানে সরাসরি মদত দিচ্ছে তুরস্ক।